হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে দেখাবো সহজ নিয়মে কিভাবে গোল পেটিকোট কাটি এবং সেলাই করতে হয়। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এখানে টোটাল 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় আছে। তো এই কাপড়টুকু দিয়ে আমি গোল পেটিকোট তৈরি করে দেখাবো এবং অতি সহজ নিয়মে আমি দেখাবো। তো তার জন্য আমি কাপড়টা কিভাবে মেলে নিয়েছি এবং একটা মাপ দিয়ে নিচ্ছি, যে লম্বার মাপটা 36 ইঞ্চি। তো 2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি 36 ইঞ্চি মিলিয়ে নেব। তো প্রথমে আমি এক সাইড থেকে এভাবে বেল্টের কাপড়টাকে কেটে নেব। তো নিচে যে অংশটা আছে সেই অংশটাতে আমি বেল্টের কাপড় কেটে নিব। তো আমি এখানে বেল্টের কাপড়ের জন্য 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আপনারা আপনাদের সুবিধা মতো বেল্টের কাপড়টা রাখতে পারেন। তো আমি এখানে যেহেতু এক ভাঁজে আছে, সেহেতু আমি এখানে 5 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নেব। তো 5 ইঞ্চি পরিমাণে আমি এভাবে দাগ কেটে নেব। এখানে কোমরের সাইজ, বডির সাইজ 32 এবং কোমরে তার থেকে আমি 4 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব। তো এখানে যতটুকু কাপড় শর্ট পড়বে আমি এক্সট্রা কোনো কাপড় থেকে বেল্টের কাপড়ে জয়েন দিয়ে দেব। তো আমি দাগ কেটে নিলাম। তো দাগ অনুসারে আমি এখন কেচি দিয়ে কেটে নিব। তো কাটা হয়ে গিয়েছে আমার। তো এইভাবে ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নেব। তো টোটাল আছে 16.5 ইঞ্চি। তো এখানে আমি আরো এক্সট্রা কাপড় জয়েন দিব। আমরা এখানে অন্য কাপড় দিয়ে জয়েন দিব, কারণ এখান থেকে অতটুকু পরিমাণে কাপড় কাটতে গেলে আমাদের এখানে লম্বার মাপটা কম হয়ে যাবে। তো এই জন্য আমি এক্সট্রা কাপড় দিয়ে জয়েন দিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাঁজটা দিয়ে আমি সোজা লম্বার পাশে মেপে নিব 36 ইঞ্চিতে, এবং আমি সাইডের বেল্ট নেব। যদি নিচে কাপড় আরও বেশি থাকে 36 ইঞ্চি হয়ে, তো বেল্ট আমরা নিচের থেকেও নিতে পারবো, এবং যদি 36 ইঞ্চি হয়ে থাকে তাহলে আর নিচ থেকে নেওয়া যাবে না, তখন সাইড থেকে নিতে হবে। তো আমার এখানে কাপড় এক্সট্রা ছিল না। আপনারা এভাবে মেপে দেখবেন, 2.5 ইঞ্চি এক্সট্রা রেখে 36 ইঞ্চিতে মেপে দেখবেন। যদি না হয় তাহলে আমরা সাইড থেকে নিয়ে নেব। তো আপনারা যারা নতুন তারা এইভাবে ভাঁজ দিয়ে দেখে নিতে পারেন। নতুনদের জন্য এই ভিডিওটি। আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সাইড থেকে আমি এভাবে ফিতার কাপড়টি নিয়ে নিব। তো এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় আমি রেখেছি। 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গিয়েছে। এইভাবে আমি ভাঁজ দিয়ে এটুকু কোমরের জন্য রেখে দিলাম ফিতা। আমি এখন আবার কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি এইভাবে। তো সমান করে আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে আমি নিচের যে আঁকা বাঁকা অংশটুকু আছে সেটা আমি সোজা করে কেটে নেব। এইভাবে সোজা করে কেটে নিচ্ছি। তো অনেকেই গোল ছায়া তৈরি করতে পারেন না বা পেটিকোট তৈরি করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। এবং অনেক অল্প টাইমে এই পেটিকোটটি তৈরি করা হয়েছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। তো কোনো অংশে স্কিপ করবেন না, আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি। তো আমি এভাবে মার্ক করে নিলাম মাঝখানে। মার্ক করার পরে আমি বেল্টের যে জয়েন্টটা সেটা দিয়ে নিব।
32 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। বডি অনুযায়ী যার যতটুক বডি সেক্ষেত্রে সেই বডি থেকে আরো 4 ইঞ্চি বা 5 ইঞ্চি এক্সট্রা এই জয়েন্টটা নিতে হবে। যদি বডি আরো বেশি থাকে তাহলে বেশি পরিমাণে কাপড় আমাকে এখানে জয়েন দিতে হতো। তো আমি দুই সাইডের যে অংশটা আছে এটা এইভাবে একটা ভাঁজ দিয়ে তারপরে আরো একটা ভাঁজ দিয়ে দেন আমি সেলাইটা করব। ঠিক আছে, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি দুই পাশ থেকে এইভাবে দুই ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু বন্ধ অংশ ছিল সেহেতু এক ভাঁজে সেলাইটা দিয়ে নিয়েছি, এখানে দুই ভাঁজ দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আগে হচ্ছে ফাড়ার যে অংশটা আছে সেই অংশটা সেলাই করে নেব। এটা হচ্ছে লম্বা সাইড, এটা হচ্ছে ফাড়ার সাইড এবং এই পর্যন্ত আমি এইরকম করে সেলাই দিয়ে নেব ফাড়ার সাইডটা। তো এইভাবে এতটুকু পরিমাণে কাপড় আমি সেলাই দিয়ে নিলাম। তো অপর যে পার্ট ছিল এই পার্টটা আমি মিলিয়ে দেখব কোন পাশে সোজা হয়। তো সেই পাশেই আমি এইভাবে, এটা যেহেতু উল্টা সাইড আমি উল্টা সাইডে এইভাবেই সেলাইটা দিয়ে নেব, এই সাইডেই ভাঁজটা দেবো এইভাবে। তো আমি মার্ক করে নিয়েছিলাম, তো সেইভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ভাঁজটা দিয়ে নেব, দেওয়ার পর সেলাই দিয়ে দিব। তো দুই পার্টেই সেলাই হয়ে গিয়েছে। তো এখন আমি সাইডের জয়েন্টটা দিয়ে নেব। যে পাশে খোলা সাইড সেই পাশে না, তার অপোজিট পাশে আমি সেলাইটা দিয়ে নেব। তো এইভাবে আমি এখন কুচির অংশটা দিয়ে নিব। অনেকেই কুচিটা তৈরি করার পরে হচ্ছে জয়েন্টটা দিয়ে দেয়, আর আমি একেবারেই হচ্ছে যে সেট করে নিব। তো দেখতে থাকুন ভিডিওটি। প্রথমে আমি সাইডের অংশটা জয়েন দিয়ে নিচ্ছি। তো সাইডের অংশটা এভাবে জয়েন দিয়ে নিলাম, আর অবশ্যই এখানে ডাবল সেলাই হবে, তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন সেলাইয়ের কাজে পারদর্শী তারাও দেখবেন, আর যারা সেলাইয়ের কাজে নতুন তারাও দেখবেন, কারণ হচ্ছে আমি এখানে অনেক ইজি নিয়মে শেখানোর চেষ্টা করেছি। তো নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। তো এইভাবে আমি কোমরে যে জয়েন্টটা আছে সেটা এইভাবে রেখে তারপরে হচ্ছে উপরে কুচিগুলো দিয়ে নিব, এভাবে ভাঁজ করে। কমও না আবার বেশিও না, সমানভাবে আমি কুচি দিয়ে যাব। তো আপনারা চাইলে আগে কুচিটা সেট করে নিয়ে তারপরে আপনার বেল্টের সাথে জয়েন করতে পারেন। তো আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে করবেন। তো আমি যে এপাশের যে অংশটা ছিল মাথার অংশটা সেটা আমি এভাবে ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আগে। তো মাথার অংশটা একটু সামনে টেনে সেলাই করতে হবে, তাহলে কাপড়টা টান টান হয়ে থাকবে না। তো আমি এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে ভাঁজ দিয়ে দেন চাপ সেলাইটা দিতে হবে। তো এভাবে পুরো অংশটাই আমি চাপ সেলাই দিয়ে নেব। আমি আবারও বলছি, আপনারা যারা নতুন তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন।
তো এইভাবে পুরো অংশটি সেলাই করে নিতে হবে। তো আপনাদের দেখানোর জন্য বা আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটি সম্পূর্ণই দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি সেলাই দিচ্ছি। তো হয়ে গেল, আমি উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি জয়েন্টটা দিয়ে নেব। তো এভাবে 6 ইঞ্চি এক্সট্রা রেখে আমি সেলাইটা দিয়ে নেব। তো দেখুন, আমি এক্সট্রা কাপড়টুকু রেখে এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। 6 ইঞ্চি বা 5 ইঞ্চি আপনাদের প্রয়োজন মতো আপনারা রেখে নিতে পারেন। তো আমি এখানে 6 ইঞ্চি কাপড় ফাড়ার অংশে রেখে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং কি কাপড়টিও অল্পতেই ছিঁড়ে যাবে না বা সেলাই খুলে যাবে না। এই জন্য আমাদের ডাবল সেলাই দিতে হবে। তো আমি আরও এক পাশে ডাবল সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমার এখানে সেলাই হয়ে গিয়েছে। এখন আমি নিচের যে অংশটা আছে সেই অংশটা আমি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো নিচের অংশটা আমি আগে এইভাবে সোজা করে নেব, কারণ এখানে কাপড় ছোট বড় ছিল এবং ছোট বড় অবস্থায় যদি আমি সেলাই করি তাহলে সেলাইটি দেখতেও ভালো হবে না এবং পরতেও কমফোর্টেবল হবে না। তো এই জন্য আমি আগে কাপড়টিকে সমানভাবে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখন আমি সেলাই দিয়ে দিব। তো এইভাবে ডাবল ভাঁজ দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সাথে থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।